নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছোট আলু নিয়ে চলে এসেছি। আজকে ছোট আলুর দম বানাবো সম্পূর্ণ একটু অন্যরকম ভাবে। আর এই দেখো, এখানে আমি প্রথমে আলুটা ধুয়ে নিয়েছি, একদম হলুদ জল বেরোচ্ছিল, কাদাগুলা জল। এবার আলুটা প্রথমে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আর এই ছোট আলুর দম আমি আগেও করেছি, কিন্তু এটা একটু সম্পূর্ণ অন্যভাবে, কারণ এটা আমি হিং ফোড়ন দিয়ে করব। আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি একটা লঙ্কা, দেখো, একটা লঙ্কা দিলাম আর একটা টমেটো দিলাম। কি বলবো, এদিকে আমার নিরামিষ, নিরামিষে আসলেই যেন আমার গায়ে জ্বর চলে আসে, তারপরে আবার গালে ঘা হয়েছে, সেই কারণেই একটা লঙ্কা দিলাম। কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিলাম, এবার জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার দেখো, একটুখানি ফোড়নে আদা দিয়ে দিলাম। এবার হিং দিচ্ছি, বেশ কিছুটা হিং দিয়ে দিয়েছি। আর এখানে জিরে তেজপাতা ফোড়নের সঙ্গে সঙ্গে আদা, তারপরে হিং, বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে আলুটা প্রথমে এবার দিয়ে নেড়ে চেড়ে নেব একটু। একটু ভালো করে নেড়ে নিলাম। এবার এখানে নুন দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি। এবার সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নাড়িয়ে নেব। আর এই যে টমেটোটা আমি পেস্ট করে দিয়েছি, কারণ এই সময় টমেটোগুলো খুব পাকা না হলে, যদি আধ পাকা হয় ঠিক দরকচরা দরকচরা মতন হয়, ঠিক যেন মেশে না সবজির সঙ্গে। সেই কারণে আমি প্রেসারে প্রেসারে বলছি, এটা আমি একদম পেস্ট করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পুরো টমেটোটা পেয়ে গেলাম, ওর গ্রেভিটা পুরো পেয়ে যাচ্ছি। আর এখানে কসুরি মেথিও দিয়ে দিচ্ছি, আর গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আলুর দমের গন্ধটা যেন অন্যরকম একটা। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। একদম নিরামিষ ভালো লাগে না, আমি হালকা করে জল দিয়ে দিলাম, কারণ ভাতগুলো তো তুলতে হবে, একদম শুকনো আলু দিয়ে ভাত তুলতে পারবো না। এই কারণে একটু জল দিয়ে দিচ্ছি, যে একটু গা মাখা মাখা থাকলে একতালে ভাতগুলো তুলতে পারবো। এই নিরামিষ আসলে সত্যি আমার মানে কান্না পায়, এই কারণে একটু আলুর দম করছি। তারপরে আবার খাবো কি, গালে হয়েছে ঘা, একটু তা রান্না করতে গেলে ঝাল না হলে ভালো লাগবে না। তো আমি আলুর দম হয়ে গেল, নামিয়ে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।